ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিআরপিদের জন্য আবার একটি পেমেন্ট সংক্রান্ত আপডেট নিয়ে কিন্তু হাজির হয়েছি বন্ধুরা। ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন মার্চ মাসে কিন্তু অনেকগুলি পেমেন্ট পাবে, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। কেননা যে অ্যালটমেন্টটি এসেছিল স্টেট থেকে, সেই অ্যালটমেন্টের কপি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম এবং সেই অ্যালটমেন্টে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট অনুযায়ী যে টাকা সেটি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল অনারিয়াম হিসাবে। এবার কিন্তু সেই টাকা কিন্তু সেই টাকা ডিস্ট্রিক্টে আসা মাত্রই কিন্তু পেমেন্ট কিন্তু শুরু হয়ে গেছে। কেননা একজন ভিএসটি তিনি কিন্তু কিছুদিন আগেই এই মার্চ মাসে তিনি কিন্তু 1 মাসের টাকা পেয়েছিলেন এবং এই মার্চ মাসের শেষে যেটি 29 তারিখে স্যাটারডে ছিল, সেই দিন কিন্তু তিনি আবারও একবার পেমেন্ট পেলেন। অর্থাৎ এই মাসে কিন্তু 2 থেকে 3 বার কিন্তু তিনি পেমেন্ট পেলেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। মার্চ মাসের শেষে আবারও তিনি কত টাকা পেলেন এবং কারা কারা এই টাকা পাচ্ছেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ব্যাংক এসএমএস কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, যেখানে কিন্তু 2600 টাকা ক্রেডিট হয়েছে অ্যাকাউন্টে 29/3/2025 তারিখে। এটি গঙ্গারামপুর ট্রেজারি থেকে কিন্তু টাকাটি ছাড়া হয়েছে। এটি কিন্তু একজন ভিএসটি, তিনি কিন্তু 15 দিনের টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে নতুন করে এসেছে মার্চ মাসের শেষে। ভিএসটিদের পাশাপাশি এই টাকাটি ভিআরপি এবং ভিসিটি যারা রয়েছেন তাদেরও কিন্তু অ্যাকাউন্টে ঢুকেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। এবার কথা হলো কেনই বা এভাবে 15 দিনের টাকা ছাড়া হচ্ছে। আমরা জানি অনেকেরই কিন্তু 2 থেকে 3 মাসের টাকা কিন্তু বাকি ছিল। এবার এই অ্যালটমেন্টটি আসার পরে কিন্তু 1-2 মাসের পেমেন্ট অলরেডি হয়ে গেছে। এবার যা টাকা রয়েছে সেখান থেকে কিন্তু আবার হয়তো সব কর্মীদের 1 মাসের করে পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। কেন না, অলরেডি কিন্তু এর আগে 1 মাস করে 2 মাস করে পেমেন্ট হয়ে গেছে, সেখানে ফান্ড হয়তো পারমিট করছে না, যার জন্য কিন্তু খুচরো মাস যেটি রয়েছে সেটি কিন্তু আগে পেমেন্ট করছে। যাই হোক, ফিনান্সিয়াল ইয়ার শেষের আগে যে লাস্ট অ্যালটমেন্টটি আসলো, যার ফলে কিন্তু অনেকেই কিন্তু ডিউ মান্থগুলি অনেকের পেমেন্ট হয়ে গেছে। তবুও আপনাদের কোন জেলা থেকে কত মাসের পেমেন্ট এখনও বাকি রয়েছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি বাকি থাকে তাহলে কিন্তু 1 মাস 2 মাস এভাবে লিখবেন, আর যদি না থাকে ডাইরেক্ট কিন্তু নেই লিখে দেবেন। যাই হোক, এটি ছিল কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট যে ফিনান্সিয়াল ইয়ার শেষে লাস্ট 29-30 তারিখেও কিন্তু অনেকের টাকা ঢুকেছে। তাই সবশেষে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনি সবার আগে পান। এবং সবশেষে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।